কিন্তু তোমরা দেখছো যতুর পার্ক সার্বজনীন দুর্গোৎসব। তো চলো মণ্ডপে যাই এবং মণ্ডপ কী করে সেজে উঠেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যতুর পার্ক সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ। তো মহাদেব রয়েছে ওপরে, তার জটা থেকে জল বেরোচ্ছে সেটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটি গদা রয়েছে দেখতে পাচ্ছি, লোহার স্ট্রাকচারের মধ্যে একটা গদা রয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র প্যান্ডেলটি সেজে উঠেছে। আর পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার, পুরো আয়রনের স্ট্রাকচার রয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর এখানে একটা মেকানিজম হচ্ছে যে মহাদেবের যে জটা রয়েছে সেখান থেকে যে জলটা নির্গত হচ্ছে সেটা একটা জল বেরোচ্ছে এবং সেটা একটা সাউন্ড এফেক্ট রয়েছে। তো সেটা তোমরা যখন রাত্রিবেলা আসবে তখন কিন্তু দেখতেই পাবে। তো বেশ ভালো লাগলো। আর অসামান্য কিন্তু মাতৃ প্রতিমা, শিল্পী পরিমল পালের কিন্তু অসামান্য মাতৃ প্রতিমা এখানে রয়েছে। সরি, পরিমল পাল বলছি, নবকুমার পালের অসামান্য কিন্তু মাতৃ প্রতিমা এখানে শোভা পাচ্ছে। সেটা দেখে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে, খুব সুন্দর। দেখো আমি কাছ থেকে তোমাদের মাতৃ প্রতিমাটাকে দর্শন করাচ্ছি, অসামান্য কিন্তু দেখতে লাগলো আমার ঠাকুরটা। যেমন মণ্ডপ তার সাথে সামঞ্জস্য রেখেই একটা সাবেকি প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে যতুর পার্ক সার্বজনীন সাধারণ দুর্গোৎসবে। তো সেটা কিন্তু বেশ ভালো লাগলো, খুব সুন্দর কাজ করেছে। ঠাকুরের সাজটাও কিন্তু খুবই ভালো, সেটা কিন্তু বলা যেতে পারে, মানে সোলানির সাজের মধ্যে খুব ভালো লাগলো। আর এইখানে কিন্তু বিভিন্ন রকমের যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলোকে কিন্তু তুলে ধরা যায়। যেমন তিরুপতি বালাজি মন্দির রয়েছে, সোমনাথ মন্দির রয়েছে, কেদারনাথ মন্দির রয়েছে। এই মন্দিরগুলোকে কিন্তু এই অংশটাতে দেখো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সোমনাথ মন্দির রয়েছে, তো এইভাবে কিন্তু লোহার স্ট্রাকচারের মধ্যে এই মন্দিরগুলোকে তুলে ধরা হয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু যতুর পার্ক, খুব সুন্দর যতুর পার্ক সার্বজনীন। তো কেমন লাগলো লিখে জানিও বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব সুন্দর করেছে ঠাকুরটা, শিবের মাথার ওপর দিয়ে জল বেরোচ্ছে এরকম ওপরে রয়েছে, এইভাবে মণ্ডপটা কিন্তু সেজে তুলেছে, বেশ ভালোই লাগলো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, শুভ শারদিয়া সবাইকে জানালাম। পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাই। কিন্তু এসে পৌঁছালাম বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব, দক্ষিণ কলকাতার একটা অন্যতম বড় পুজো। তো এই বছর কিন্তু খুব সুন্দর ঠাকুর করেছে, ঠাকুরটা দেখার মতো, সেটা তোমাদের আর কিছুক্ষণের মধ্যে দেখাবো। আগে মণ্ডপটা দেখে নাও, আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে, একদম স্কিপ না করে পুরোটা দেখো। আর এই ঠাকুরটা যখন মণ্ডপ থেকে বেরিয়েছিল প্রদীপ দাস স্টুডিও থেকে, গোলা থেকে, তখন কিন্তু আমি অবশ্যই দেখিয়েছিলাম সেই ঠাকুরটা এখন ফাইনাল বাবুবাগানের মণ্ডপে এসে কেমন লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা দেখছো বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ। তো বাবুবাগান কিন্তু ঢাকুরিয়া অঞ্চলের মধ্যে একটা অন্যতম বড় পুজো। তাদের কিন্তু এই বছর খুব সুন্দর মণ্ডপ করেছে। এটা কোচবিহারের রাজবাড়ি দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লেগেছে, কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। ভেতরের অংশটা বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তার সাথে সামনের অংশটাও কিন্তু বেশ ভালোভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাই। তো মণ্ডপের ভেতরের অংশটাও কিন্তু খুব নিপুণভাবে তৈরি করা হয়েছে। আর ভেতরের অংশটাতে একটা চমক আছে, সেটা আমি আর কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের সেই চমকটা দেখতে ভালো লাগবে। তো এখানে দেখো রাঙা বেশে নৃত্য রয়েছে, দেখো রায় বেশে নৃত্য, বিভিন্ন রকমের নৃত্য কিন্তু এখানে মডেলের দ্বারা তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা কিন্তু এই অংশটাতে দেখতে পাচ্ছ। বিভিন্ন রকমের মডেল মাধ্যমে বিভিন্ন রকমের নৃত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে কিন্তু রাঙা বেশে নৃত্য, যেটা বললাম তোমাদের, দেখছো পালকি রয়েছে, একটা ছৌ নৃত্য রয়েছে সামনে, দেখো পুরুলিয়া যে ছৌ নৃত্য সেই ছৌ নৃত্য রয়েছে।
এখানে কিন্তু রয়েছে মারম্বী নৃত্য, যেটা মেঘালয়া এবং দার্জিলিং অঞ্চলে হয়ে থাকে, সেই নৃত্য কিন্তু এখানে রয়েছে, সেটাই তোমরা দেখছো। তো এইভাবে কিন্তু বিভিন্ন রকমের নৃত্য দ্বারা এই ভেতরের অংশটা সেজে ওঠে। পুতুল নৃত্য রয়েছে, দেখতে পাচ্ছ, আমরা যেটাকে পুতুল নাচ বলে থাকি। বিভিন্ন গ্রামাঞ্চলে কোনো উৎসবের সময় কিন্তু এই পুতুল নাচ হয়ে থাকে, সেটাকেই এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়ে। খুব সুন্দর লাগলো, পুতুল নাচটা কিন্তু খুব সুন্দর করে দেখো ফুটিয়ে তোলা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। আর এখানে রয়েছে গরুয়া নৃত্য। বৈষ্ণব বা শাক্ত মতে যারা আছে, যারা যে ঢোল করতাল দিয়ে যে নৃত্যটা পরিবেশন করে, সেই নৃত্য কিন্তু এখানে মডেলের দ্বারা পরিবেশিত হয়েছে সকলের সামনে। তো সেটাই তোমরা দেখছো, গৌড়ীয় নৃত্য। গরুয়া মঠ বা বৈষ্ণব বা শাক্ত মতে যারা নৃত্য করে থাকে, তাদের নৃত্যগুলো কিন্তু এখানে মডেলের দ্বারা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর রাত্রিবেলা আসলে কিন্তু তোমরা একটা এরকম স্টাইলের কিছু নৃত্য কিন্তু পারফরমেন্স মণ্ডপের ভেতরে দেখতে পাবে, সেটা জানতে পারলাম। তো আমি সকালে গেছিলাম, তো সেই কারণে ভিড় এড়ানোর জন্য বলতে পারো। আর এখানে রয়েছে রাজনৃত্য, যেটা নাগাল্যান্ড অঞ্চলে হয়ে থাকে। আর সমগ্র মণ্ডপটা কিন্তু এরকম দেখতে, ভেতরের অংশটা, সেটাই তোমরা দেখছ। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর করে কিন্তু একটা রাজবাড়ি ফিল এই মণ্ডপটার মধ্যে রয়েছে, এবং বিভিন্ন স্টাইলের নৃত্য কিন্তু এখানে রয়েছে। আর এই সামনেই দেখছো অসামান্য মাটি প্রতিমা, কিন্তু অসামান্য মাটি প্রতিমা রয়েছে। আর বাবুঘাটে ঠাকুর যখন গোলা থেকে বেরিয়েছিল প্রদীপরুদ্র পালে, তখন তো আমি তোমাদের দেখিয়েছিলাম। কিন্তু বাবুঘাটে কিন্তু ফাইনাল লুকটা তোমরা দেখছো মণ্ডপ প্রাঙ্গণে সুন্দর হয়েছে কিন্তু ঠাকুর, তো বেশ সুন্দর লাগলো। একদম রাজ সিংহাসনে রাজ যে চালচিত্র, সেই আদলে কিন্তু প্রতিমাটা মানে চালচিত্র বেশ ভালো লাগে ঠাকুর। পুরো মার যে গহনা প্রদীপরুদ্র পাল বানিয়েছেন ঠাকুরটি, খুব সুন্দর করেছে। ঠাকুর যখন বেরিয়েছিল তখন তো তোমাদের দেখিয়েছিলাম, গোলা থেকে যখন মণ্ডপের পথে এগোচ্ছে, তোমাদের আগমনটা দেখিয়েছিলাম। এখন জাস্ট ফাইনাল লুকটা দেখো, মা কি সুন্দর লাগছে দেখতে, মাকে খুব সুন্দর লাগলো। প্রত্যেকটা ঠাকুর, তার সাথে তার চালচিত্র খুব সুন্দর। এখানে দেখো একদম বৃদ্ধ ঠাকুমা বসে রয়েছেন, ঠাকুর দেখছেন আর তদারকি করছে, এরকম জিনিসটা বোঝানো হয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু অসামান্য দেখতে, এক কথায় বলা যেতেই পারে। তোমরা বাবুবাগান সার্বজনীন দুর্গা উৎসবের মণ্ডপ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। তো চলো, এই পার্টের এটাই আমার লাস্ট মণ্ডপ দেখালাম এই দক্ষিণ কলকাতার মধ্যে। প্রচুর দেখিয়েছি দক্ষিণ কলকাতায়, এবার আস্তে আস্তে আরও কিছু পরিক্রমা দেখাবো, সেটা অন্য জায়গায়, সেটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুভ শারদিয়া, ভালো থেকো আর জমিয়ে ঠাকুর দেখো। টাটা, বাই বাই। পরবর্তী মণ্ডপে আবার দেখা হচ্ছে।